চিংড়ি, মৎস্য, কাঁকড়া চাষীদের সার্বিক উন্নয়ন নিয়ে এই চাষের সঙ্গে যুক্ত মৎস্যজীবী ও চাষীরা ডেপুটেশন দিল জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানার কাছে। চারিদিকে অত্যাচারে আর বাড়িতে থাকতে পারছি না, এই সমস্যায় খুব সম্মুখীন থেকে আমরা সরকারের কাছে এসেছি আবেদন জানাতে। ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে বাঁচবো, এইভাবে আমরা এসেছি ব্লকে। এই জন্য ডেপুটি দিতে এসেছিলাম। এই সম্পূর্ণা সি ফুডের কোম্পানি, আমি একটা কোম্পানি ছিল, আমি একটা কোম্পানিতে গড়িয়াতে মাছ দিয়েছিলাম, যেটা 5 নম্বর গড়িয়াতে একটা আলফা মেরিন সি ফুডকে দিয়েছিলাম। উনি ভদ্রলোকের কাছ থেকে মাছ দিয়ে দিতে আমার কিছু চেক একটা বাউন্স থেকে যায়। ওই চেকটা একটা 64 লক্ষ আর একটা ওই 95 লক্ষ টাকার চেক। ওই চেকটা দিতে ব্যাংকে সব বাউন্স হয়ে যায়। তারপরে আমরা রীতিমতো যাই, এই আজ দিবে কাল দেবে এরকম ডেট করতে 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 এখন বর্তমান কোম্পানি নেই, কোম্পানিও পালিয়ে গেছে। আর 5 নম্বর গড়িয়াতে পড়ে আছে। ওনাকে বললে বলে যে ও তো কেউ নেই। এইসব ব্যাপার, কাউকে দেখি কাউকে খুঁজে পাইনি। এই পয়সাটা আমরা আমাদের হ্যাঁ এখনো 1,64,00,000 আর 95 মিলে 1,60,000-এর ভিতরে, এরকম 1,60,00,000। চিংড়ি চাষ ও চিংড়ি উৎপাদনে রাজ্যের মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলা। 10,000 হেক্টর জায়গার ওপর গোটা জেলা জুড়ে 40,000 মৎস্য চাষী এই মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত, যার ফলে জেলার 5 থেকে 7 লক্ষ মানুষ কর্মসংস্থান পেয়েছে। এবার চিংড়ি চাষের সঙ্গে যুক্ত সেই সমস্ত মৎস্যজীবীরা বিপাকে। তাদের মধ্যে অধিকাংশ মৎস্যজীবী তাদের উৎপাদিত মাছের ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমি একজন চিংড়ি চাষী, পূর্ব মেদিনীপুর 3 নম্বর ব্লক 5 নম্বর অঞ্চলের চিংড়ি চাষী এবং ব্যবসায়ী। আমি সমস্যা হচ্ছে এক্সপোর্টারকে মাছ দিয়ে 18 সালে মাছ দিয়েছি। এক্সপোর্টার আমার দোকানে আসে, এসে তারা মিটিং করে, শঙ্করবাবু আপনার চিংড়ি চাষি আছেন, আপনিও চাষি, আমাদের নরঘাটে আমাদের মাছের ফ্যাক্টরি আছে, ওনার নাম হচ্ছে অমিত মুখার্জি। উনি এসে বলেন যে আমাকে চাষিগুলো মাছ দিন, আমরা মাছটা নেব। আমরা মাছ দেবো কী করে, টাকা পয়সার ব্যাপার না, টাকা পয়সার আমরা প্রবলেম হবে না, আপনাদের মেদিনীপুরে আমরা ব্যবসাটা করছি, ফ্যাক্টরি করেছি এক্সপোর্ট, তার জন্য কোনো প্রবলেম হবে না। তো সেই হিসাবে আমরা মাছটা দিয়েছিলাম। আমাদের হেঁটে আমাদের 40-50 জন চাষির কাজ মাছগুলো দিয়েছিলাম 18 সালে। দিয়ে মোট মাছ দিয়েছি 1,86,10,000 টাকার মাছ দিয়েছি। কথা মতো 1 সপ্তাহের মধ্যে আমাদের পুরো পেমেন্টটা করে দেবে। দিয়ে সেখানে আমাদের 18 সালে ছুটিয়ে দীর্ঘদিন আজ দেবো কাল দেবো দিয়ে দেবো, দিয়ে মাঝখানে দেখা পাওয়া যায়নি, অথচ ফ্যাক্টরি চলছে। 19 সালের অক্টোবর মাসে যখন না পাই গাড়ি ঘেরা করে, তখন আমার নামে এবং যারা সব মাছ মাথায় জনে দিয়েছিল তাদের নামে কেস করে দেয়। এখনো পর্যন্ত আমাদের টাকা দেয়নি বহুবার। এটা এসএফ কোম্পানি, অমিত মুখার্জি, নরঘাট বনবেড়ার কাছে। রোহন মুখার্জি, অন্ন মুখার্জি, বাবা হচ্ছে অমিত মুখার্জি। আমাদের এখন যেটা ভেনামি চাষ নিয়ে যেটা প্রবলেম বা যেটা চাষিরা বললেন আজকে ডেপুটেশন দিলেন, এটা আমরা আগে অবগত আছি। এটা আমরা ডাইরেক্টর স্যারকে বলেছি, আমাদের সম্মানীয় এসএস ম্যাডামকে বলেছি, যাতে ওনারা হয়তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাষিদের প্রবলেমগুলো বলেন। তো আমরা সার্বিকভাবে চাষিদের যে সমস্যাগুলো আমরা কিন্তু প্রপার জায়গায় অ্যাড্রেস সবসময় করে আসছি এবং আগামী দিনেও করব। ওনাদের যেটা বক্তব্য ছিল যে হচ্ছে চাষির, যেটা আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ সাহেব বললেন যে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো সেটার কারণ নিশ্চয় অনুসন্ধান আমাদের করতে হবে। আমরা জানি অনেকগুলো কারণ রয়েছে। তো সেটা কি করে এই কোঅর্ডিনেশন একটা বাড়ানো যায়, যে যারা এক্সপোর্টারদের সঙ্গে বিজনেস পার্সন, যেটা টেকনিশিয়ান এবং আমাদের মৎস্য দপ্তরের যারা আধিকারিক, এদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশন তৈরি করা যায়, তাহলে কে কোন লেভেলে কোথাও কিছু কেউ এক্সপ্লয়েট হচ্ছে কিনা সেই জায়গাটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আজকে এটা ওনারা ডেপুটেশন দিলেন, আমরা সঠিক জায়গায় পৌঁছে দেবো। আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ সাহেব উনিও নিশ্চয়ই কথা বলবেন, আমাদের দপ্তরের যারা পদস্থ আধিকারিক রয়েছেন, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে উনি কথা বলতে পারেন। তো চাষিদের সার্বিক যে সমস্যা, আমরা যারা এডিএফ সহ আমাদের কর্মাধ্যক্ষ সাহেব যারা রয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মৎস্যমন্ত্রী স্যারও সবসময় বলে থাকেন যে চাষিদের জন্য কোনো রকম অসুবিধা না হয়। সেটা আপনার যারা জেলার এডিএফ রয়েছেন সেটা দেখবেন, সমস্যাগুলো আমাকে বলবেন, আমরা তুলে ধরবো, নিশ্চয়ই একটার পর একটা সমাধান হবে। তো অনেকগুলো আমরা অনেক বড় বড় কাজ এই জেলায় করেছি, এই জেলায় নয় সার্বিকভাবে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে হয়েছে। মৎস্যজীবীদের কার্ড এখন এনশিওর করা হয়েছে, সকলের একটা পিভিসি কার্ড থাকছে। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে হচ্ছে মৎস্যজীবী যাদের হচ্ছে ওই কার্ডটা রয়েছে, যদি কেউ হঠাৎ করে মারা যান
ফ্যামিলি 2 লক্ষ টাকা পাচ্ছেন, সেটা হচ্ছে কোনো রকম উইদাউট ইনভেস্টমেন্ট। তারা হচ্ছে 2 লক্ষ টাকা তার ফ্যামিলি 1 মাসের মধ্যে পাচ্ছেন। তো এবং আমাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যেখানে হচ্ছে ক্ষুদ্র চাষি রয়েছে, তারা 3 লাখ পর্যন্ত হচ্ছে বিভিন্ন স্কিমের আন্ডারে লোন নিতে পারে। সেখানে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা সক্রিয় ভূমিকা রয়েছে, ব্যাংকার্সদের একটা সক্রিয় ভূমিকা রয়েছে। সেই কেসেও আমরা এই জেলায় হাইয়েস্ট রয়েছি। ম্যাক্সিমাম আমাদের যেগুলো লিকুইডিটি প্রজেক্ট আমাদের ফিশারম্যানদের জন্য যেগুলো করা হয়েছে, বিগ ফিশ প্রোডাকশন বা আমাদের এই জল ভরা প্রকল্প, যেগুলো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর যেগুলো প্রকল্প, মানে স্বপ্নের প্রকল্প, সেগুলো আমরা সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং আগামী দিনেও করবো। চাষিদের পাশে আমরা মৎস্য দপ্তর যারা আধিকারিক রয়েছি, আমরা সার্বিকভাবে তাদের সব রকম হেল্প করার জন্য আমরা সবসময় রয়েছি। ন্যায্য মূল্যে ক্রয় করা সম্ভব কিনা সেটা পলিসি ইস্যু, আমরা সেটা দপ্তরে আমরা ওনাদের যেটা আবেদন সেটা আমরা জানাবো, কিন্তু যাতে এক্সপোর্টারদের সঙ্গে কথা বলা যায় কিনা, যেটা গ্যাপ হচ্ছে, যে আমরা ওনাদের যেটা বক্তব্য যে কোথাও কখনো দাম বাড়ানো হচ্ছে, কখনো কমানো হচ্ছে, এটা যদি ওনাদের দ্বারা নিয়ন্ত্রিত যদি হয়ে থাকে, সেটা নিশ্চয়ই একটা খারাপ জায়গা। সেটা যাতে না হয়, দপ্তরের যদি কোথাও ইন্টারভিউ দরকার হয়, সেই জায়গাটা আমরা এনশিওর করার চেষ্টা করব। পাশাপাশি তারা নিম্নমানের মাছের খাওয়ার ও ঔষধ চড়া দামে কিনছেন, যার ফলে লভ্যাংশের জায়গায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। শুধু তাই নয়, মাছ বিক্রির পর পাচ্ছেন না তাদের প্রাপ্য টাকা। মাছ নেওয়ার সময় ব্যাংকের চেক দিলেও মিলছে না টাকা। চেক বাউন্স হওয়ার পর টাকা চাইতে গেলে জড়াতে হচ্ছে মিথ্যে মামলায়। আমাদের সমস্যা, আমরা 23/10/2024 সালে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের মূলত 5টা দাবি নিয়ে। সেই দাবির কতটা কি এডিএফ স্যাররা বা কর্মাধ্যক্ষ সাহেবরা করেছেন, সেটার জন্য পুনরায় আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমাদের মূল যেটা দাবি ছিল যে আমাদের এখানে ভর্তুকি দিতে হবে, কারণ অন্যান্য রাজ্যে বিদ্যুতে যে ভর্তুকি পায় আমরা সেটা পাচ্ছি না, ফলে সেখানে আমাদের উৎপাদন খরচা বাড়ছে। অন্যান্য জেলার মাছ বাইরে চলে যাচ্ছে, আমরা বাইরে পাঠাতে গিয়ে হিমশিম খাচ্ছি। 1, 2 ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সপোর্টারগণ, কিছু এক্সপোর্টারগণ, সকলে নয়, কিছু এক্সপোর্টারগণ কি করছেন না, মাছ নিচ্ছেন চাষিদের কাছ থেকে, সরাসরি মাছ নিচ্ছেন, তার এজেন্ট দিয়ে মাছ নিচ্ছেন, দিয়ে টাকা ফেরত দিচ্ছে না। যেটা আমার কাছে খবর আছে, প্রায় 600-700 কোটি টাকা এখনো বাকি। সেই চাষিদের ঘরে যারা মাছ বিক্রি করেছে তাদের অবস্থা কঠিন থেকে কঠিনতম হয়ে গেছে, কারণ তারা জমি বন্ধক রেখে, ঘরের জিনিসপত্র বন্ধক রেখে, মহাজনের সুদ এনে তারা দিয়েছিল, টাকাটা ইনভেস্ট করেছিল কালচারে, সেগুলো না পাওয়ার জন্য তারা ঘর ছাড়া হয়ে গেছে ম্যাক্সিমাম। হ্যাঁ, 12 সালে আমরা দেখেছি, 12 সালে অনেক লস করে 5 জন চাষি আত্মহত্যা করেছে, সেটা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটা আরেকটা জিনিস, আমাদের এখানে ফিড মেডিসিন কোম্পানি অনেকগুলো মানে বানঝলের মতো চলে আসছে, তাদের পিরিয়ডিক্যাল চেক আপের প্রয়োজনীয়তা আছে। কে সঠিক কোম্পানি, কে সঠিক মাল দিচ্ছে, কোন ফিডে গুণগত মান ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারছি না। আমরা দপ্তরের কাছে দাবি করেছিলাম যে আপনারা এটাকে পিরিয়ডিক্যাল চেক আপ করুন, পিরিয়ডিক্যাল চেক আপে ওনাদের গুণগত মান, সঠিক দাম কি সেটাকে নিশ্চিত করুন। এছাড়া ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। এমপিডা তো চুপচাপ আছে, যে কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, যিনি এমপিডা রয়েছেন, কলকাতায় বসে আছেন 2.5টা স্টাফ নিয়ে। তিনার তো জানানোর কথা যে কত রেট যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে, বিদেশের রেট, যেহেতু এটা বিদেশে এক্সপোর্ট হয়, সেটা তিনার কোনো রকম মুখ খোলেননি, কোনো পেপারে দেননি। এখানে এক্সপোর্টাররা নিজের মতো করে দাম দিচ্ছে, ক্রয় করছে। পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ী তাদের এই মনোপলি ব্যবসায় নিজেদের আখের গোছাতে ব্যস্ত। কখনো চাষিদের বলছে স্টোরে জায়গা নেই, আবার মাছের দাম কমলে সেই সমস্ত ব্যবসায়ীরা কম দামে মাছ কিনা মাছ স্টোর করছে। এইভাবেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা বৃদ্ধি করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র থেকে বড় মৎস্য চাষিরা। আমাদের এই বিষয়গুলো চাষিরা বললেন আমাদেরকে খোঁজ নিতে হবে, আমাদের দপ্তরের সঙ্গে কথা বলতে হবে, এবং এক্সপোর্টারদের কন্ট্রোল করে কেন্দ্র সরকার, এমফেডা, তারা রেজিস্ট্রেশন দিচ্ছে, এমফেডাকে কন্ট্রোল করে কে কেন্দ্র, তাদের দপ্তর। তো সেই কেন্দ্র সরকার তারা পরিচালনা করছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই যে এক্সপোর্টাররা আমাদের চাষিদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, তারা মাছটা দেওয়ার পরে তার যে প্রাপ্য টাকা, সে টাকাটা পাচ্ছেন না। এটার ব্যাপারে রাজ্য সরকার একটা পদক্ষেপ গ্রহণ করুন। আমরা জেলার পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এইটা আমরা অনুরোধ জানাবো। আমরা এই ডেপুটেশন গ্রহণ করলাম, আমাদের আজকের বিষয়বস্তু সমূহ আমরা রাজ্যের কাছে পাঠাবো তার ব্যবস্থা নেওয়ার জন্য। হ্যাঁ, আসবে,
এই যে মাছ তোলার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আমার মাছ রাখার জায়গা নেই, তুই কুমালি যে বলি যা। তো তারা কি করবে? প্রান্তিক চাষি, তারা কিছু জানে? যে কোনো প্রকারে তুমি লিলিত হয় বাবু, পা ধরলো বাবু, বাবু সেই সুযোগ নিয়ে দিয়ে দিল একদম 320 টাকার মাছ, তখন নিয়ে গেল 280 টাকা, তো 40 টাকা পার কেজিতে কমে, মানে তার শেষ হয়ে গেল সব। সেটাও বাকি, সেটাও তো ক্যাশ নয়, সেটাও পাবে কিনা নিশ্চিত নয়, কবে পাবে। এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিতভাবে দৃষ্টি আকর্ষণ করবো, এভাবে যাতে না হতে পারে, এবং এটা একটা বাঁধনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরাও সরকারের কাছেও বলবো 20 সালের আগে যেটা ছিল, যে এটাকে মাছ ধান চাষ যেরকম ন্যায্য মূল্যে ধান ক্রয় করা হয়, রাজ্য সরকারও একটা পদক্ষেপ গ্রহণ করুন, চাষিরা যাতে করে তার ন্যায্য মূল্যটা পায়, সেটাকে যেভাবে করে একটা বাঁধনের ব্যবস্থা করতে হবে। কারণ এই জেলা মাছ চাষটাকে নিয়ে যদি না ভাবি, তাহলে সার্বিকভাবে আমাদের জেলা পিছিয়ে পড়বে। অতএব এটাকে আমাদের সর্বশক্তি দিয়ে মৎস্যজীবীদের, মৎস্য চাষীদের, বিশেষ করে এই যে মাছ চাষের সঙ্গে যারা যুক্ত, এই কালচারের সঙ্গে যুক্ত, তাদেরকে রক্ষা করতে হবে। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমরা করব। সেটা কার বিরাগভাজন হব, কে কি ভাববে, সেটা আমাদের মোটে বোঝার দরকার। কার কোথায় লিঙ্ক আছে আমাদের মোটে বোঝার দরকার না। আমাদের চাই চাষিরা সুরক্ষিত থাকবে, মাছ উৎপাদন করলে যেন ন্যায্য মূল্য সে তার ঘরে নিয়ে যেতে পারে, তার জন্য 100% পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তর থাকবে পাশে চাষিদের। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।